বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবর জিয়ারত করতে ঢল নামে নানা শ্রেণী পেশার মানুষের। ওনার যে আদর্শ ৩.৫ বছরের যে ফসলটা, ওটাই কিন্তু দেশ এখনো চলছে। তো ওই আদর্শকে ধারণ করে নিয়ে চলতে হবে আমাদেরকে। ওনার আদর্শকে নিয়ে আমরা আছি। চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা করেছেন এবং নিজে স্বয়ং যুদ্ধ করেছেন। যুদ্ধ করার পর এই দেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ হয়েছে। আমরা ওনার প্রতি কৃতজ্ঞ। যে সমস্ত নেতারা শুধু রাষ্ট্রনায়ক না, যে সমস্ত নেতারা নেতৃত্ব দিয়েছেন, ওনাদের মতবাদ প্রকাশ করেছেন, ওনারা একটা জাতিকে স্বাধীন সার্বভৌম মানবিক রাষ্ট্র হিসাবে গঠন করেছেন, তাদের কাথার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দলের মহাসচিবের নেতৃত্বে সিনিয়র নেতারা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে বিএনপির মহাসচিব বলেন, একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। শপথের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সমস্ত অঙ্গ সংগঠন বাংলাদেশে শহীদ জিয়ার যে আদর্শ, সেই আদর্শকে এখানে বাস্তবায়িত করবে, এই শপথ আমরা আজকে এখানে নিয়েছি। নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে আগামী নির্বাচন পরিচালনা করবে, এমন প্রত্যাশা জানান মহাসচিব। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিকে বটমলেস বাস্কেট থেকে সমৃদ্ধির অর্থনীতিতে পরিণত করেছিলেন জিয়াউর রহমান। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা।